আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালিবে ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে বেহেশতি জিওর ২য় খণ্ডের পরবর্তী পাঠ মুসাফিরত মে নামাজ পড়নে কা বয়ান এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি। এবং বিশেষ করে আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে আ অন্যান্য তালিবে ইলম ভাই-বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসআলা নাম্বার ১। अगर कोई एक मंजिल या ২ मंजिल का सफ़र करे, যদি কোনো ব্যক্তি ১ মঞ্জিল অথবা ২ মঞ্জিল সফর করে, तो उस सफ़र से शरीयत का कोई हुक्म नहीं बदलता। তখন ওই সফরের ধারাতে শরীয়তের কোনো হুকুম আহকাম নেহি বদলতা অর্থাৎ পরিবর্তন হয় না। और शरीयत के कायदे से उसे मुसाफिर नहीं कहते এবং শরীয়তের কায়দা বা নিয়মকানুন অনুযায়ী উহাকে মুসাফির বলা হয় না। उसको सारी बातें उसी तरह करनी चाहिए অর্থাৎ ওই ব্যক্তিকে সমস্ত কাজ বা সমস্ত বিষয়াদি ঐরকমভাবে করা উচিত जैसे कि যেরকমভাবে আপনি ঘর মে করতি হ্যায় অর্থাৎ যেরকমভাবে নিজ ঘরের মধ্যে করা হয়। অর্থাৎ ১ মঞ্জিল বা ২ মঞ্জিল যদি সফর করা হয় তাহলে আর মুসাফির হবে না। তখন মুকিম থাকবে। মুকিম ব্যক্তি যেরকম তার উপর যেরকম হুকুম আহকাম এটারই আ অর্থাৎ ১ মঞ্জিল ২ মঞ্জিল যাওয়ার পর সে মুকিমই থাকবে আরকি, সার কথা হচ্ছে যেটা। অর্থাৎ তার উপর শরীয়তের কোনো হুকুম আহকাম, মুসাফিরের কোনো হুকুম আহকাম তার উপর আ হবে না আরকি। আচ্ছা। ৪ রাকাত ওয়ালি নামাজ কো ৪ রাকাত পড়ে। অর্থাৎ ৪ রাকাত ওয়ালা নামাজকে ৪ রাকাতেই পড়বে। অর্থাৎ সে মুকিম আরকি। और মোজা পেহেননে हो তো যদি মোজা পরিহিত অবস্থায় হয় তো ১ রাত দিন মাসে করে তখন ১ দিন ১ রাত পর্যন্ত মাসে করবে। ফির উসকে বাদ অতঃপর উহার পর মাসাহ করনা দুরুস্ত নেহি। উহার পর অর্থাৎ ১ দিন ১ রাতের পর মাসাহ করা কি সঠিক হবে না। मसला नंबर ২ जो कोई ৩ मंजिल चलने का कस्द करके निकले অর্থাৎ যদি কোনো ব্যক্তি ৩ মঞ্জিল চলনে কা কসদ করে অর্থাৎ যাওয়ার যদি কি করে ইচ্ছা করে, वो শরীয়ত के कायदे से मुसाफिर है সে শরীয়তের নিয়ম কানুন অনুযায়ী বা শরীয়তের হুকুমে সে হচ্ছে কি মুসাফির। जब अपने शहर की आबादी से बाहर हो गई যখন নিজ শহরের আবাদি স্থান থেকে বাহির অর্থাৎ বাহিরে চলে যাবে, তো শরীয়ত সে মুসাফির বন গই তখন শরীয়তের মাধ্যমে সে কি হয়ে গেল অর্থাৎ শরীয়তের হুকুমের মাধ্যমে সে কি হয়ে গেল মুসাফির হয়ে গেল। और जब तक आबादी के अंदर अंदर चलती रहे এবং যতক্ষণ পর্যন্ত আবাদি স্থানের ভিতরে ভিতরে বা মধ্যে যদি চলতে থাকে তব তক মুসাফির নেহি হে, যতক্ষণ পর্যন্ত আবাদি স্থানের ভিতরে থাকবে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তাকে মুসাফির ধরা হবে না। और স্টেশন স্টেশন अगर आबादी के अंदर हो तो যদি স্টেশন বাসের স্টেশন হতে পারে বা যে কোনো গাড়ির স্টেশন হতে পারে, রেলগাড়ির স্টেশন হতে পারে। যদি আবাদি এর মধ্যে হয়ে থাকে, স্টেশন যদি আবাদি এলাকার মধ্যে হয়ে থাকে, তো আবাদি কে হুকুম মে হ্যায়, তখন সেটাকে আবাদি হুকুমের মধ্যেই ধরা হবে। और जो आबादी के बाहर हो এবং যে স্টেশন আবাদির বাহির হবে তো वहाँ पहुँचकर मुसाफिर हो जाएगी তখন ওই স্টেশন যেটা আবাদির বাহিরে সেখানে পৌঁছার পর সে কি হয়ে যাবে মুসাফির হয়ে যাবে। मसला नंबर ৩ ৩ मंजिल ये है
এখন বলা হচ্ছে যে ৩ মঞ্জিল এটার দূরত্ব কতটুকু, এটার পরিমাণ কতটুকু সেটা বর্ণনা করছে। ৩ मंजिल ये है ৩ मंजिल হচ্ছে এই कि अक्सर पैदल चलने वाले वहाँ ৩ रोज़ में पहुँचा करते हैं। ৩ মঞ্জিল উহাকে বলা হয় যে অধিকাংশ আ পায়দল চলনে ওয়ালে অর্থাৎ পায়ে হেঁটে চলনেওয়ালা ওই স্থানের মধ্যে ৩ রোজ মে অর্থাৎ ৩ দিনে পৌঁছা করতে हैं অর্থাৎ পৌঁছে। তখমিনা উসকা হামারে মুলুক মে অর্থাৎ যিনি কিতাবটা লিখেছেন উনার আ এলাকার কথা বলছে যে তখমিনা उसका हमारे मुल्क में कि दरिया और पहाड़ में सफ़र नहीं करना। तखमीना उसका हमारे मुल्क में कि दरिया और পাহাড় में सफ़र नहीं करना पड़ता। অর্থাৎ ওনাদের যে স্থানটা আছে ও সেখানে আ বলা হয়েছে যে হামারে মুলুক মে আমাদের দেশের মধ্যে कि दरिया যে দরিয়া মানে সাগর और পাহাড় में সাগর এবং পাহাড়ের মধ্যে সফর नहीं करना पड़ता অর্থাৎ সফর করা লাগে না আরকি। আচ্ছা, মেল ইংরেজি है অর্থাৎ মাইল ১ মাইল ২ মাইল এটাকে বলে ইংরেজি হিসাব। ঠিক আছে? আচ্ছা, मसला नंबर 4 अगर कोई जगह इतनी दूर है যদি কোনো জায়গা এতটুক দূরে হয় कि ऊँट और आदमी की चाल के एतबार से तो 3 मंजिल है। যদি কোনো জায়গা এত দূরে হয় যে উট এবং মানুষ চলার দিক দিয়ে বা মানুষ চলার ক্ষেত্রে কি ৩ মঞ্জিল। কিন্তু লেকিন কিন্তু তেজ তেজি কে या तेज বেহেলি পর সওয়ার है কিন্তু তেজ আরোহী বা অর্থাৎ দ্রুতগামী কোনো কি গাড়ি গাড়ির মধ্যে যদি কি করে আরোহণ করে इसलिए 2 ही दिन में পৌঁছ जाएगी এজন্যে ২ দিনের মধ্যে কি পৌঁছে যাবে। এটা একটা উদাহরণ দিচ্ছে। या रेल में सवार होकर ज़रा सी देर में पहुंच जाएगी অথবা রেলগাড়িতে আরোহণ করে রেলগাড়িতে চড়ে অল্পক্ষণের মধ্যে কি দরাসি দের মে অর্থাৎ অল্পক্ষণের মধ্যেই পৌঁছ যায়গি অর্থাৎ পৌঁছে যাবে। अब भी वो शरीयत के रू से মুসাফির হ্যাঁ তখনও সে শরীয়তের ক্ষেত্রে রু সে মানে ক্ষেত্রে বা শরীয়তের দৃষ্টিতে মুসাফের। এখানে যে বিষয়টা হচ্ছে যে কেউ যদি কোনো একটা জায়গায় যায়, সেখানে পায়ে হেঁটে যদি ৩ দিন লাগে, এটা হচ্ছে মূল হিসাব। এখন কেউ পায়ে হেঁটে গেল না, কিন্তু প্লেন দিয়ে গেল বা কোনো দ্রুতগামী কোনো বাহন দিয়ে গেল বা কোনো কিছু দিয়ে গেল, রেলগাড়ি দিয়ে গেল বা বাস দিয়ে গেল বা যেকোনো কিছু দিয়ে গেল। এটা হয়তো ০.৫ ঘন্টা লাগতে পারে, ১ ঘন্টা লাগতে পারে বা ২ ঘন্টা লাগতে পারে। এটাকে ধরা হবে না। ধরা হবে আ যে পায়ে হেঁটে গেলে ৩ দিন লাগে কিনা এতটুকু দূরত্ব। আচ্ছা। मसला नंबर ৫ जो कोई शरीयत से मुसाफिर हो যে কেউ শরীয়তের দ্বারাতে মুসাফির হয়। वो ज़ुहूर और আসর और এশা की ফরজ নামাজ দু রাকাতে পড়ে। অর্থাৎ যে কেউ শরীয়তের ধারায় মুসাফির হয়, অর্থাৎ শরীয়তের হুকুমে যে ব্যক্তি কি হয় মুসাফির হয়, ওই ব্যক্তি অর্থাৎ ওই ব্যক্তি বা সে জহুর এবং আসর এবং এশার ফরজ নামাজ ২ রাকাত করে পড়বে। অর্থাৎ ২ রাকাত পড়বে। ৪ রাকাত ওয়ালি ২ রাকাত করে ৪ রাকাত ওয়ালি নামাজ ২ রাকাত করে পড়বে আরকি। और सुन्नतों का ये हुकुम है এবং সুন্নতের এই হুকুম কে জলদি হো তো যদি তাড়াহুড়া থাকে, তো ফজর কি সুন্নতু কে সেওয়া তখন শুধুমাত্র ফজরের নামাজের যে সুন্নত আছে ২ রাকাত এই সুন্নত ব্যতীত আওর সুন্নতে চুড় দেনা দরুস্ত है। অন্যান্য নামাজের যে সুন্নতগুলো আছে সেগুলো ছেড়ে দেওয়া জায়েজ আছে। उस চুড় দেনে সে কুছ গুনাহ না হোগা অর্থাৎ ওই অন্যান্য নামাজের যে সুন্নতগুলো আছে সেগুলো ছেড়ে দেওয়ার দ্বারাতে
কোনো কি হবে না, গুনাহ হবে না বা পাপ হবে না। और अगर कुछ जल्दी ना हो এবং যদি কোনো তাড়াহুড়া না থাকে और अगर कुछ जल्दी ना हो যদি কোনো তাড়াহুড়া না থাকে, না अपने साथियों से रह जाने का डर हो, না নিজ সাথীগণের সাথে থেকে যাওয়ার ভয় হয়, তো না চড়ে। তখন অন্যান্য যে নামাজের যে সুন্নতগুলো আছে সেগুলোকে ছেড়ে দিবে না। और सुन्नते सफ़र में पूरी पूरी पढ़े और সুন্নতে একটা হচ্ছে और আমি বারবার বলি। এখানে অনেক মানুষে ভুল করে। একটা হচ্ছে और মানে এবং আরেকটা হচ্ছে ওর মানে অন্যান্য। ঠিক আছে? তাহলে এটা হবে একটু আড়াআড়ি ভাবে। একটা হচ্ছে সোজাসুজি। আরেকটা হচ্ছে ওর। মানে অন্যান্য। সুন্নতে সফর মে পুরি, পুরি পড়ে। অর্থাৎ অন্যান্য সুন্নতগুলো আ সফরের মধ্যে পুরাপুরিভাবে পড়বে। উনমে কমি নেহি হ্যায়। ওইগুলোর মধ্যে কোনো কি? আ কোনো কমতি নেই। আচ্ছা। এরপর मसला नंबर अ, 6 फजर और मगरिब और वितर की नमाज में भी कोई कमी नहीं है অর্থাৎ ফজর তো ২ রাকাত এখানে তো কোনো কমের কোনো সুযোগই নাই এবং মাগরিবের নামাজ হচ্ছে ৩ রাকাত এখানেও কম করবে না ৩ রাকাত ৩ রাকাতেই পড়বে সফররত অবস্থায় আরকি। और वितर की नमाज में भी এবং ভিতরের নামাজের মধ্যেও कोई कमी नहीं है কোনো কমতি নেই। ৩ রাকাত ৩ রাকাতেই পড়তে হবে। जैसे हमेशा पढ़ती है যেরকম সর্বদাই পড়া হয় আরকি। वैसे पढ़े ঐরকমই পড়বে। আচ্ছা। मसला नंबर 7 ज़ुहूर, असर, यशा की नमाज 2 रकातों से ज़्यादा ना पढ़े। ज़ुहूর, আসর, এশার নামাজ ২ রাকাতের চেয়ে বেশি পড়বে না। পুরি ৪ রাকাতে পড়না গুনাহ হ্যায়। পূর্ণ ৪ রাকাত পড়া এটা হচ্ছে কি? গুনাহ। এখন যদি কেউ বলে যে বেশি পড়লে বেশি সওয়াব। না। আল্লাহ তাআলা যেটা শরীয়তের মধ্যে নির্ধারণ করে দিয়েছেন সেটাই করতে হবে। আচ্ছা। যেরকম যোহরকে কোই ৬ ফরজ পড়ে, কেউ যদি যোহরের ৬ রাকাত ফরজ পড়ে তো গুনাহগার হোগে। তাহলে গুনাহগার হবে। যোহরের নামাজ হচ্ছে ৪ রাকাত। তাহলে ৪ রাকাতেই পড়তে হবে। বেশি পড়লে গুনাহগার হবে। তো সফররত অবস্থায় ৪ রাকাত ওয়ালি নামাজ ২ রাকাত। কেউ যদি ৪ রাকাত পড়ে তাহলে গুনাহগার হবে। ওকে। मसला नंबर 8 अगर भूले से 4 रकातें पढ़ ले যদি ভুলক্রমে ৪ রাকাত পড়ে নেয় तो अगर दूसरी रकात पर बैठकर अत्ताहियात पढ़ी है তাহলে যদি দ্বিতীয় রাকাতের বসে যদি আত্তাহিয়াতু পড়ে থাকে তব দু তব তো ২ রাকাতে ফরজ কি হো গই তখন ২ রাকাত ফরজের হয়ে যাবে। और ২ রাকাতে নফল কি হো জায়েগি এবং ২ রাকাত নফলের হয়ে যাবে। और सजदा सुहू करना पड़ेगा এবং সেজদা সাহু আ করতে হবে। और अगर ২ রাকাত পর না বৈঠি এবং যদি আগর আগর ২ রাকাত পর না বৈঠি হতো যদি ২ রাকাতের মধ্যে না বসে থাকে তো চারো রাকাতে নফল হো গাই। তখন ৪ রাকাত নফল হয়ে যাবে। ফরজ নামাজ পের সে পড়ে ফরজ নামাজ পুনরায় পড়তে হবে। মাসআলা নাম্বার ৯ আগর রাস্তা মে কহি ঠেহর গই যদি পথিমধ্যে কোথাও যদি অবস্থান করে আগর 15 দিন সে কম ঠেহরনে কি নিয়ত হ্যায় যদি ১৫ দিনের চাইতে যদি কম অবস্থান করার নিয়ত হয়ে থাকে তো বরাবর ও মুসাফির রহেগি তখন সে বরাবর মুসাফির থাকবে মানে কোনো জায়গার মধ্যে সফর করেছিল সফরের নিয়ত করেছিল যে কোনো এক জায়গায় কি করবে সফর করবে সেখানে আপনার যদি ১৫ দিনের চাইতে
কম নিয়ত করে তখন কিন্তু কি থাকবে? মুসাফির থাকবে। আর যদি ১৫ দিনের উপরে করে তখন কিন্তু আবার মুসাফিরের হুকুম থাকবে না। তখন তাকে মুকিম ধরা হবে। আচ্ছা, তো বরাবর ও মুসাফির रहेगी। তাহলে সে ঠিকঠাকভাবে কি থাকবে? মুসাফির থাকবে। ৪ রাকাত ওয়ালি ফরজ নামাজ ২ রাকাত পড়তেই रहे অর্থাৎ ৪ রাকাত ওয়ালি নামাজ ফরজ নামাজ ২ রাকাত পড়তে থাকবে। और अगर 15 दिन या उससे ज़्यादा ठहरने की नियत कर ली है এবং যদি ১৫ দিন অথবা এর চাইতে ১৫ দিনের চাইতে কি বেশি অবস্থান করার টেহেরনে কি অর্থাৎ অবস্থান করার নিয়ত কর লি है অর্থাৎ নিয়ত করে নিল। তো আব ও মুসাফির নেহি রহি। তাহলে সে আর এখন কি মুসাফির রইল না। ফের আগর নিয়ত বদল গই অতঃপর যদি আবার নিয়ত কি পরিবর্তন হয়ে যায় और 15 दिन से पहले जाने का इरादा हो गया এবং ১৫ দিনের পূর্বে আ যাওয়ার কি ইচ্ছা করল। और 15 दिन से पहले এবং ১৫ দিনের পূর্বে বা প্রথমে जाने का इरादा हो गया অর্থাৎ যাওয়ার ইচ্ছা হলো। তব भी मुसाफिर ना बनेगी তখনও কি মুসাফির হতে পারবে না। নামাজে পুরি পড়ে নামাজ আ অর্থাৎ এখানে বলা হয়েছে ১৫ দিনের পরে সে যদি নিয়ত করে যে না আমি আরও থাকবো, তখন কিন্তু কার কি সে মুসাফির থাকবে না। ১৫ দিনের অতিরিক্ত যদি হয়ে যায় আ তাহলে ৪ রাকাত ওয়ালি নামাজ ৪ রাকাতেই পড়তে হবে। আচ্ছা নামাজে পুরি পড়ে অর্থাৎ নামাজসমূহ আ পরিপূর্ণভাবে পড়বে। অর্থাৎ ৪ রাকাত ওয়ালি নামাজ ৪ রাকাতই পড়বে। আচ্ছা, ফির জব ইহা সে চলে অতঃপর যখন ওই স্থান থেকে চলল বা গেল। তো আগর ইহা সে ও জায়গা ৩ মঞ্জিল হো অর্থাৎ এমন একটা জায়গার মধ্যে গিয়েছিল যেখানে ৩ মঞ্জিল সেখানে তো সে মুসাফির হয়েছে। এখন ১৫ দিন আগে বা ১৫ দিন পরে সে যদি অন্য কোনো জায়গার মধ্যে যায়, ওই জায়গাটা যদি ৩ মঞ্জিল হয়, হ্যাঁ? ও জায়গা ৩ মঞ্জিল হো ওই জায়গা যদি ৩ মঞ্জিল হয়, যাহা জাতি হ্যাঁ, অর্থাৎ যেখানে যাচ্ছে, আবার দ্বিতীয়বার যেখানে যাচ্ছে, তো ফির মুসাফির হো যায়েগি তাহলে আবার পুনরায় কি মুসাফির হয়ে যাবে। और जो उससे कम हो तो मुसाफिर नहीं हुई যদি যদি উহার চাইতে যদি কম হয়, এখানে এই কথাটা হতে পারে ৩ মঞ্জিলের চাইতে যদি কম হয় বা হ্যাঁ, এটাই যথাসম্ভব। আবার जो उससे कम हो আর যেটা উহার থেকে কম হবে তো মুসাফির नहीं हुई তাহলে মুসাফির হবে না। আচ্ছা মাসআলা নাম্বার ১০ ৩ मंजिल जाने का इरादा करके घर से निकली অর্থাৎ ৩ মঞ্জিল যাওয়ার জন্যে ইচ্ছা করে ঘর থেকে কি বের হয়েছে। লেকিন কিন্তু घर ही से ये भी नियत है কিন্তু ঘরের মধ্য থেকে এই নিয়তও আছে कि फलाने गाँव में 15 दिन ठहरूगी যে অমুক গ্রামের মধ্যে ১৫ দিন অবস্থান করব। তো মুসাফির নেহি তো মুসাফির নেহি রহি তখন আর মুসাফির থাকবে না। রাস্তা ভর পুরি নামাজে পড়ে অর্থাৎ পূর্ণ রাস্তায় পূর্ণ নামাজ পড়বে। फिर अगर অতঃপর যদি उस गांव में पहुंचकर पूरे 15 दिन ठहरना हुआ तब भी मुसाफिर ना बनेगी অতঃপর যদি ওই গ্রামের মধ্যে পৌঁছার পর পৌঁছকর অর্থাৎ পৌঁছে পুরি 15 দিন টেহেরনা হওয়া যদি পূর্ণ ১৫ দিন অবস্থান করতে হয় তব বি মুসাফির না বনেগি তখনও সে মুসাফির হবে না কারণ তার নিয়তের মধ্যে গড়বড়। আচ্ছা, মাসআলা নাম্বার ১১ ৩ মঞ্জিল जाने का इरादा था অর্থাৎ ৩ মঞ্জিল যাওয়ার ইচ্ছা ছিল। लेकिन पहली मंजिल या दूसरी मंजिल पर अपना घर पड़ेगा तब भी मुसाफिर नहीं हुई। তো এখানে যে মাসালাটা বলা হয়েছে যে ৩ মঞ্জিল যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু প্রথম মঞ্জিল অথবা দ্বিতীয় মঞ্জিলের মধ্যে আপনা ঘর পড়েগা অর্থাৎ প্রথম মঞ্জিল অথবা দ্বিতীয় মঞ্জিলের মধ্যে নিজের ঘর পড়বে যাওয়ার সময়। তব বি মুসাফির নেহি হুই
তখনও মুসাফির হয়নি। তখনও মুসাফির হবে না। আচ্ছা মাসআলা নাম্বার ১২ ৪ মঞ্জিল জানে কি নিয়ত সে চলি। অর্থাৎ ৪ মঞ্জিল যাওয়ার জন্যে নিয়ত করল। ৪ মঞ্জিল জানে কি নিয়ত সে চলি। অর্থাৎ ৪ মঞ্জিল যাওয়ার জন্যে চললো আরকি অর্থাৎ বের হলো আরকি। लेकिन किंतु पहली 2 मंजिलें हैज़ की हालत में गुज़रे तब भी वो मुसाफिर नहीं है। কিন্তু ১ম ২ মঞ্জিল ঋতুস্রাব অবস্থায় অতিবাহিত হলো। তব भी वो मुसाफिर नहीं है। তখনও সে কি মুসাফির নয়। अब नहा धोकर पूरी ৪ রাকাতে পড়ে। এখন নাহা ধু কর মানে কি গোসল করে আরকি, হ্যাঁ? পূর্ণ ৪ রাকাত পড়বে। अलबत्ता অবশ্য হায়েজ সে পাক হোনে কে বাদ ভি অবশ্য ঋতুস্রাব থেকে পবিত্র হওয়ার পরেও वो जगह अगर ৩ मंजिल हो ওই জায়গা যদি ৩ মঞ্জিল হয় ইয়া চলতে ওয়াক্ত পাক থি অথবা চলার সময় কি পবিত্র ছিল। রাস্তা মে হায়েজ আ গয়া হতো যদি পথিমধ্যে হায়েজ চলে আসে আরকি। ও ও আলবাত্তা মুসাফির হ্যাঁ, সে অবশ্য মুসাফির। নামাজ মুসাফেরও কি তরহ পড়ে অর্থাৎ নামাজ মুসাফিররা যেভাবে পড়ে সেভাবে পড়বে আরকি। अच्छा मसला नंबर 13 नमाज पढ़ते पढ़ते नमाज के अंदर ही 15 रोज ठहरने की नियत हो गई। अरे बाप रे! নামাজ পড়তে পড়তেই অর্থাৎ নামাজ পড়া অবস্থায় নামাজকে আন্দর হি অর্থাৎ নামাজের ভিতরেই 15 রোজ টেহরনে কি অর্থাৎ 15 দিন অবস্থানের নিয়ত হয়ে গেল। তো মুসাফির নেহি রহি তখন আর মুসাফির থাকবে না। ये নামাজ ভি পুরি পড়ে এই নামাজও কি পুরাপুরি পড়বে অর্থাৎ ৪ রাকাত হলে ৪ রাকাতই পড়বে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের পাঠ ১৪ নম্বর মাসআলা থেকে ইনশাআল্লাহ শুরু হবে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং বিশেষ করে আমরা এই দরসগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য চেষ্টা করি। যাতে করে অন্যান্য তালেবে ইলম ভাই-বোন যারা আছে তারাও যেন এই দরসগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও বিভিন্ন কিতাব আছে যে সমস্ত কিতাবের দরস আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দরসগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভুল যেগুলো আছে এগুলো অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।